শুরুতেই সংবাদ শিরোনাম। হঠাৎ খোঁজ মিলল বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের। দেখেছি 650 আওয়ামী লীগের বিভিন্ন নেতাদেরকে হয়তো তাদেরকে তিনি ক্যান্টনমেন্টে রেখেছিলেন। বাহিনীর ক্যান্টনমেন্টের মধ্যে একটা অ্যাকোমোডেশন রেখেছিল এই জেনারেল ওয়াকারের সাথে কথা কোঅর্ডিনেট করে। কেন ক্যান্টনমেন্টের ভিতরে যেই দল বা যেই পরিবার দেশের জনগণকে জবাই করেছে তাদের জীবন রক্ষা করা আপনাদের জন্য কেন এত পবিত্র দায়িত্ব হলো? সবাইকে স্বাগতম আমার এই নতুন ভিডিওতে। এই নতুন ভিডিওতে আপনি দেখতে পারবেন দেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা কোন কোন সেনা হেফাজতে আছে এবং কোথায় পালিয়েছে তা দেখতে পারবেন। তা জানতে এবং দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ভিডিওটি পছন্দ হলে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এবার বিস্তারিত। আওয়ামী লীগের অনেক নেতাই বিদেশে পালিয়ে গেছেন। এসব নেতা বিদেশের মাটিতেও নিজের পুরোপুরি নিরাপদ বোধ করছেন না, এজন্য অনেকটা আড়ালে থাকার চেষ্টা করছেন। দেশ ছাড়া বেশিরভাগ নেতাই প্রতিবেশী ভারতের কলকাতায় অবস্থান করছেন। সেখানে বাংলাদেশিদের ব্যাপক আনাগোনা থাকায় তারা গা ঢাকা দিয়েই চলার চেষ্টা করছেন। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলো প্রবাসী অধ্যুষিত হওয়ায় নিরাপত্তা বোধ করছেন না আওয়ামী লীগ নেতারা। জানা গেছে শেখ হাসিনা দিল্লিতে বিশ্ব সংস্থার হয়ে কর্মরত সাইমা ওয়াজেদ পুতুলের সঙ্গেই ভারতীয় সেফ হাউসে অবস্থান করছেন। গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের সময় সঙ্গে নেন তার বোন শেখ রেহানাকে। তিনিও বর্তমানে দিল্লিতে আছেন বলেই জানা গেছে। যদিও তিনি যুক্তরাজ্যের নাগরিক, চাইলে সেখানে চলে যেতে পারেন, তবে বোনকে একা রেখে তিনি আপাতত যাচ্ছেন না বলেই জানা গেছে। আওয়ামী লীগের শেখ হাসিনার পর সবচেয়ে আলোচিত নেতা দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 5 আগস্টের পর জানা যায় তিনি দেশে আছেন। হঠাৎ শেখ হাসিনা দেশ ত্যাগ করবেন বিষয়টি তিনিও জানতেন না, ফলে দেশ ছাড়তে পারেননি। সাম্প্রতিক তথ্যসূত্র বলছে ওবায়দুল কাদের বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করছেন। 3 মেয়াদে আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা আসাদুজ্জামান খান কামাল রয়েছেন কলকাতায়। এক ভিডিও চিত্রে দেখা গেছে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতার ইকো পার্কে কয়েকজনের সঙ্গে বসে আড্ডা দিচ্ছেন। তার সঙ্গে দেখা মিলেছে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, তার স্ত্রী এবং বাংলাদেশ যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক অপু উকিলকে। প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ক্যামেরায় ধরা পড়েছেন ঢাকা 7 আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে সোলাইমান সেলিম। গত শনিবার সন্ধ্যা 7টায় তাদের দেখা যায় কলকাতার এই পার্কে। তবে পার্কটিতে তাদের অবস্থান দেখার পর বাংলাদেশিরা সেখানে জড়ো হয়। এ সময় দ্রুত সটকে পড়েন তারা। এর আগে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই দলের প্রভাবশালী নেতাদের মধ্যে প্রথম নিজের অবস্থান জানান দেন শামীম ওসমান। নারায়ণগঞ্জের এই প্রভাবশালী নেতাকে দেখা যায় এক ভিডিও ফুটেজে। তার অবস্থান শনাক্ত করা হয় দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরবারে। এদিকে গত মঙ্গলবার আরব আমিরাতের আজমান সিটি সেন্টারে শামীম ওসমানকে ঘুরতে দেখেন বাংলাদেশি প্রবাসীরা। এ সময় তার সঙ্গে বোরকা পরা 2 জন নারীকেও দেখা যায়। তাদের 3 জনের হাতেই লাল সুতা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে সম্প্রতি ভারতে নিজামুদ্দিন আউলিয়ার দরগায় এই সুতা বেঁধেছেন তারা। এদিকে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম অবস্থান করছেন ভারতের কলকাতায়। শহরের একটি 5 তারকা হোটেলে তাদের অবস্থান বলে জানা গেছে। তবে তারা প্রকাশ্যে আসছেন না। কুমিল্লার সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার এবং তার কন্যা কুমিল্লা সিটির সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন বলে খবর বেরিয়েছে। তারাও এখন কলকাতায় এক রাজনৈতিক নেতার আশ্রয়ে আছেন বলে জানা গেছে। সূত্র জানিয়েছে দেশ ত্যাগ করা নেতাদের বেশিরভাগই ভারত বাংলাদেশ স্থলবন্দর দিয়ে প্রতিবেশী দেশটিতে পাড়ি জমিয়েছেন। সূত্র আরও জানিয়েছে 5 আগস্টের পর দেশ ছড়া নেতাদের অনেকেই ভারতের কলকাতায় বাড়ি ভাড়া করে অবস্থান করছেন। ডুপ্লেক্স বাড়ি ভাড়া করে সেখানে নিজেদের কর্মীদের নিয়ে অবস্থান করছেন একজন সাবেক সংসদ সদস্য, এমন তথ্য পাওয়া গেছে। তবে অবস্থা বেগতিক স্থানীয় পর্যায়ের অনেক নেতার কলকাতার ছোটখাটো হোটেলে অবস্থান করার তথ্য পাওয়া গেছে মফস্বলের কয়েকজন নেতার। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের এসব নেতা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। নিজেদেরও তেমন আর্থিক সচ্ছলতা নেই, ফলে বেশ কষ্টে এই সময় কাটছে তাদের। আবার ঢাকার বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতারাও কলকাতায় আছেন বলেই জানা গেছে। তবে হোটেলের লবির বাইরে তারা খুব একটা আসেন না। কেন ক্যান্টনমেন্টের ভিতরে যেই দল বা যেই পরিবার দেশের জনগণকে জবাই করেছে, দেশের জনগণকে গুম করেছে, দেশের সবকিছু লুটপাট করে তছনছ করে দিয়েছে, তাদের জীবন রক্ষা করা আপনাদের জন্য কেন এত পবিত্র দায়িত্ব হলো? আপনারা কি মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো দেশ চালানোর জন্য এই কাজগুলো করছেন? আর ডক্টর মোহাম্মদ ইউনূস, উনাকে সামনে রেখে আপনারা কি এই অন্যায় কাজগুলো করে যাচ্ছেন? এর সঠিক একটা পর্যালোচনা হওয়া দরকার। আমি এর আগেও কথা বলেছি, আমি আপনাদের মুখের দিকে তাকিয়ে আমি স্টেট ডিপার্টমেন্টে যাওয়া আমি এখনো যাই নাই। আমি আবার যাওয়া শুরু করব, আমি পেন্টাগনে যাওয়া শুরু করব, আমি সব জায়গায় যাওয়া আবার শুরু করব। কিন্তু একটা জিনিস আমি জানি, আমি কিন্তু ওই অনলাইন অ্যাক্টিভিস্ট না যারা শুধু অনলাইনে গলাবাজি করে, যাদের আর কোনো ক্ষমতা নাই। অনলাইনে বসে একে উলঙ্গ করবে, ওকে উলঙ্গ করবে, একে বাল ছিড়বে, অমুকের মাথা ছিড়বে। আমি কাউকে উলঙ্গ করবো না, কিন্তু একটা কথা, আমি কন্টিনিউয়াসলি আমার দেশের জন্য আমি দালালি করব। আমি জানি আপনাদের অনেক জোর, আমি জানি আপনাদের অনেক চ্যানেল আছে, কিন্তু আমি আমার শ্রদ্ধেয় দেশপ্রেমিক ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার দৃষ্টি আকর্ষণ করে আমি এই কথা অবশ্যই আমাকে বলতে হবে। আপনাকে কি ইচ্ছা করে জনবিচ্ছিন্ন করা হচ্ছে?
আপনার কাছে লোকজনদেরকে কি ইচ্ছা করে যেতে দেয়া হচ্ছে না? আপনার আশেপাশের লোকজনদেরকে কি এমন ভাবে স্বৈরাচাররা নিয়ন্ত্রণ করছে যেখানে সবকিছু তাদের দ্বারা নিয়ন্ত্রিত? এ ব্যাপারে আপনার প্রেস থেকে, আপনার ওখান থেকে একটা প্রেস রিলিজ আসা উচিত। চুপ্পুর ব্যাপারে এবং 3 বাহিনীর প্রধানের ব্যাপারে আপনার কাছ থেকে আমরা একটা প্রেস রিলিজ আশা করি, এবং আইএসপিআর থেকে আমরা একটা প্রেস রিলিজ আশা করি যে জেনারেল ওয়াকার অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল একজন মানুষ। আমি বলবো না ব্যক্তি জীবনে, তার রিলেশনশিপের জন্য, হাসিনা মাগির সাথে তার রিলেশনশিপের জন্য অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল একজন মানুষ। দর্শক, আওয়ামী লীগের অনেক সিনিয়র এমপি মন্ত্রীরা সেনা হেফাজতে ছিল বলে খবর প্রকাশ হয়েছিল। সে সময় সেনাপ্রধান সেটি স্বীকার করে নিয়েছিলেন। 626 জন ব্যক্তি সেনা হেফাজতে ছিলেন বলে খবর প্রকাশ করেছিল জার্মানি একটি গণমাধ্যম। অবশেষে সেই সেনা হেফাজতে থাকা আওয়ামী লীগ নেতা কর্মীরা তারা পালিয়ে গিয়েছেন বলে জানা যাচ্ছে। এখন পর্যন্ত একজন লোককেও সেনা হেফাজত থেকে গ্রেপ্তার দেখানো হয়নি বলে জানা যাচ্ছে। তাহলে তাদেরকে কে পালাতে সাহায্য করেছে? এখন পর্যন্ত সেনাপ্রধানকে দোষারোপ করছেন সকলেই। তাহলে সেনাপ্রধান তোলে তোলে আওয়ামী লীগ নেতা কর্মীদের বাঁচিয়ে নিয়েছেন। দর্শক, তার উপর সকলেই কেঁপে যাচ্ছেন। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন আওয়ামী লীগ নেতারা পালিয়ে গিয়ে কে কোন জায়গায় আছেন তা নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। অবশ্যই এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী রকম ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদিকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।